আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক অনেক ভালো রেখেছেন। আবারও প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে এই সুন্দর মুসমুসে পাকোড়া রেসিপি। আমরা কিন্তু সচরাচর মিষ্টি কুমড়ার খোসা ফেলে দিয়ে থাকি অথবা অন্য কোনো কিছু করে ফেলি। আর এই রেসিপিটা যদি একটু কষ্ট এবং সময় নিয়ে করেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজাদার আর খুবই সুস্বাদু। এটা একবার খেলে আর কখনোই খোসা ফেলে দিবেন না। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এখানে। এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার খোসা চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এটা যত চিকন করে কাটতে পারবেন পাকোড়াটা কিন্তু তত মজাদার হবে, তত সুন্দর হবে। মিষ্টি কুমড়ার খোসাটা যেহেতু একটু শক্ত, আর চাইলেও এটাকে কিন্তু একদম মিহিনভাবে কুচি করা যায় না, তবুও যতটুকু পারেন চেষ্টা করবেন। সাথে নিয়ে নিচ্ছি আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সবগুলোকে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আদা বাটা, আর সাথে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা আপনার চাইলে স্কিপ করে এখানে কিছু কুচি রসুনও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, এটাও স্কিপ করে আপনারা নিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে বেসনের পরিবর্তে আপনারা ডাল বাটা অথবা ডালের গুঁড়াটাও কিন্তু নিতে পারেন। দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া সম পরিমাণ, এখানে শুকনা গুঁড়া আপনারা ভেজা গুঁড়াটাও নিতে পারেন। সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কিছু কলমি শাক কুচি, যে কোনো শাকই এখানে নিতে পারেন। আর শাকটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। অল্প করে পানি নিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে, যেহেতু শাকটা নরম, খুব বেশি পরিমাণ পানি লাগবে না। আর সবশেষে আমি একটু দেখছিলাম যে পাকোড়ার শেপ আসছে কিনা। এরকম হাতের মধ্যে নিয়ে যদি দেখতে পারেন সব গোল হয়ে গিয়েছে, পাকোড়ার শেপ চলে আসছে, আর পানি দেওয়ার এটা দরকার নেই। এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল। এখানে সরিষার তেলটাও আপনারা নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে চুলা রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজি করবেন, তাহলে পুরোটাই মুচমুচে হবে এবং খেতে মজাদার, দেখতেও সুন্দর লাগবে। এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এবার পরিবেশন করে একটু দেখাচ্ছি কত সুন্দর কালার চলে আসে। একবার যদি এই রেসিপি আপনারা করেন এবং খেয়ে থাকেন তাহলে কখনোই আর মিষ্টি কুমড়ার খোসা ফেলে দিতে ইচ্ছে করবে না, বরং আরও যেগুলো ফেলে দিয়েছেন সেগুলোর জন্য কিন্তু আফসোস লাগবে। আর এটা গরম ভাতের সাথে অথবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের দুপুরের টিফিনে যে কোনো সময় কিন্তু এটা ব্যবহার করতে পারেন। অনেক মজাদার এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এবং আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।